আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ব্যাংকের ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব আর্থিক বিবরণীর একটি প্রশ্ন, যেটি 2019-এর ডিসেম্বরে এসেছিল। তো তার আগে বলবো, যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর আমার এই ভিডিও ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আজকের লেকচারের পিডিএফ লিংক আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। তো চলুন শুরু করি। অঙ্কটিতে বলা আছে এরকম: দ্য লেজার অফ দ্য আলবামা ম্যানুফ্যাকচারিং কোম্পানি রিফ্লেক্ট অবসোলেট টার্মিনোলজি। আলবামা ম্যানুফ্যাকচারিং কোম্পানির খতিয়ান হিসাবগুলো অপ্রচলিত পরিভাষা প্রতিফলিত করে। বাট ইউ ফাইন্ড ইটস অ্যাকাউন্ট হ্যাভ বিন অন দ্য হোল অ্যাকুরেটলি কিপড। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তার হিসাবগুলি সম্পূর্ণ সঠিকভাবে রাখা হয়েছে। আফটার দ্য বুকস ওয়ার ক্লোজড অ্যাট ডিসেম্বর 31, 2018, 31 ডিসেম্বরে হিসাব বই ক্লোজ করার পরে দ্য ফলোয়িং অ্যাকাউন্টস ওয়ার সাবমিটেড টু ইউ ফর প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনাকে নিচের হিসাবগুলি উপস্থাপন করা হয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুতের জন্য বা তৈরির জন্য। কী কী হিসাব? তো এখানে অ্যাকাউন্টস টাইটেল টাকা দেওয়া আছে, অ্যাকাউন্টস টাইটেল এখানে দেওয়া আছে, মানে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল স্টক, ডিভিডেন্ড, সেলস রেভিনিউ, সেলস ডিসকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড। অঙ্কের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। অঙ্কের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড যদি দেওয়া থাকে তাহলে এখানে যে ইনভেন্টরি থাকবে সেই ইনভেন্টরি হচ্ছে ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, তারপরে আছে স্যালারিস এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এরকম অ্যাকাউন্টস টাইটেল দেওয়া আছে। তারপরে নিচে দেওয়া আছে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। 1 নম্বর, ডিপ্রিসিয়েশন ইজ টাকা 10,000 অন বিল্ডিং অ্যান্ড টাকা 9,000 ইকুইপমেন্ট। বলছে বিল্ডিংয়ের উপর 10,000 এবং ইকুইপমেন্টের উপর 9,000 ডিপ্রিসিয়েশন হবে। 2 নম্বর বলছে ইন্টারেস্ট অফ টাকা 5,000 ইজ ডিউ অ্যান্ড আনপেইড অন নোটস পেয়েবল অ্যাট ডিসেম্বর 31। ডিসেম্বর 31-এ যেহেতু আমাদের হিসাবকাল শেষ, সেহেতু এখানে বলছে যে 31শে ডিসেম্বরে আমাদের 5,000 টাকার ইন্টারেস্ট ডিউ আছে নোটস পেয়েবলের উপর, যেটা এখনও প্রদান করা হয়নি, তার মানে খরচ বাকি আছে। তো 1 নম্বর হচ্ছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশনের জন্য কমন আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিস হচ্ছে যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। দুইটার ক্ষেত্রে, বিল্ডিংয়ের ক্ষেত্রেও তাই, ইকুইপমেন্টের ক্ষেত্রেও তাই। 2 নম্বর বলা আছে ইন্টারেস্ট আমাদের ডিউ আছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডিউ আছে। নোটস পেয়েবলের উপর ইন্টারেস্ট হচ্ছে আমাদের দায়ের উপর ইন্টারেস্ট হচ্ছে খরচ। খরচ যদি ডিউ বা আনপেড থাকে তাহলে এর জন্য আমাদের জাবেদা হবে কি, সমন্বিত জাবেদা হবে কি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। 3 নম্বর বলছে ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড টাকা 92,000 টাকা। ইনভেন্টরি আমাদের প্রকৃতপক্ষে মজুদ হাতে আছে কত, 92,000 টাকা, কিন্তু এখানে ভুলক্রমে ইনভেন্টরি দেখানো হয়েছে কত, 90,000 টাকা। এটা কিন্তু ওপেনিং ইনভেন্টরি হবে না, কারণ কি আমাদের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। অঙ্কের মধ্যে যদি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে তাহলে এখানে যে ইনভেন্টরি থাকবে সেটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। হ্যাঁ, তাহলে 90,000 টাকা এখানে দেখানো হয়েছে, কিন্তু ইনভেন্টরি প্রকৃতপক্ষে হবে কত, বলছে 92,000 টাকা হবে। মানে 2,000 টাকা ইনভেন্টরি বেশি হবে, কিন্তু আমরা দেখাইছি কম, কিন্তু প্রকৃতপক্ষে হবে কত, 92,000 হবে, লিখছি 90,000, তাহলে 2,000 টাকা আমরা কম দেখাইছি। তারপরে 4 নম্বর বলা আছে স্যালারিস আর 60% সেলিং অ্যান্ড 40% অ্যাডমিনিস্ট্রেটিভ। এই যে স্যালারিস এক্সপেন্স 69,800 টাকা, এই 69,800 টাকার 60% হচ্ছে কি, 60% হচ্ছে সেলস স্যালারিজ, মানে সেলসের কাজে ব্যবহৃত হয়েছে। আর মানে সেলসের কর্মীদের দিয়েছি 60% আর 40% দিয়েছে আমাদের অফিসে যারা কাজ করছে তাদের দিয়েছি 40%। তারপরে 5 নম্বর বলছে নোটস পেয়েবল আর পেয়েবল অ্যাজ লং টার্ম লাইবিলিটিস। নোটস পেয়েবল যেটা আছে, এই যে নোটস পেয়েবল যেটা আছে 50,000, এটা আমাদের পেয়েবল হবে লং টার্ম লাইবিলিটিস হিসেবে, মানে দীর্ঘমেয়াদী দায় হিসাবে এটা প্রদেয় হবে। এই আমাদের অ্যাকাউন্ট টাইটেল এবং এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের ভিত্তিতে আমাদের তৈরি করতে বলছে এ নাম্বার প্রিপেয়ার মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট ফর 2018 আমাদের বহুধাপ আয় বিবরণী এবং শ্রেণীবিন্যাসকৃত উদ্বৃত্তপত্র তৈরি করতে বলছে।
বি নাম্বার বলছে জার্নালাইজ নেসেসারি অ্যাডজাস্টিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রিজ, আমাদের প্রয়োজনীয় জাবেদা সমন্বিত জাবেদা দিতে হবে এবং সমাপনী জাবেদা দাখিলা দিতে হবে। সি নাম্বার বলছে প্রিপার পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স দিতে হবে। তার মানে আমাদের করতে হবে 1 2 3 4 5, 5টি করতে হবে। তো অঙ্ক অনেক বড় হবে, আমি টাইমার সেটিং করে দেব, আপনারা প্রয়োজন মতো নির্দিষ্ট অংশ দেখতে পারবেন। তো প্রথমে দেখব রিকোয়ার্ড এ নাম্বার মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট ফর 2018। তো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট কেমনে তৈরি করে আমরা এর আগে দেখেছি। সলিউশন রিকোয়ার্ড এ আলবামা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2018। আমরা এরকমভাবে ঘর দেখাবো, 4টি ঘর দেখাবো, পার্টিকুলার্স টাকা টাকা টাকা, 3টি টাকার একটি পার্টিকুলার্সের। প্রথমে লিখবো আমরা অপারেটিং ইনকাম, অপারেটিং ইনকাম লিখবো। অপারেটিং ইনকাম কি এখানে আছে? সেলস রেভিনিউ, আমাদের সেলস রেভিনিউ লিখবো। সেলস রেভিনিউ আমাদের এখানে কত দেওয়া আছে? আমাদের সেলস রেভিনিউ এখানে দেওয়া আছে 9,04,100 টাকা। সেলস ডিসকাউন্ট সেলস থেকে বাদ যায়, তাহলে সেলস ডিসকাউন্ট আমরা কী করবো? বাদ দেবো 6,100 টাকা। তাহলে আমরা এখানে লিখবো সেলস রেভিনিউ 9,04,100 টাকা, সেখান থেকে সেলস ডিসকাউন্ট আমরা 6,100 টাকা বাদ দেবো। বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে নেট সেল, আমরা এই ফাইনাল কলামে পার করে দেবো 8,98,000 টাকা। এখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো। কস্ট অফ গুডস সোল্ড অঙ্কে দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে এখানে দেওয়া আছে 7,09,900 টাকা কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু কস্ট অফ গুডস সোল্ড আমরা কেমনে পাই? আমাদের এখানে যে ইনভেন্টরি দেওয়া আছে সেটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। যদি অঙ্কের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে তাহলে ট্রায়াল ব্যালেন্সের যে ইনভেন্টরি দেওয়া থাকবে সেটা হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি। তো আমাদের ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে কত? 90,000 টাকা। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এখানে সমন্বয় বলা আছে, প্রকৃতপক্ষে ক্লোজিং ইনভেন্টরি আমাদের হাতে আছে কত? 92,000 টাকা। আমরা 90,000 টাকা বাদ দিয়েছি, কিন্তু হবে কত? 92,000 টাকা। তার মানে 2,000 টাকা কম বাদ দিয়েছি। এই কস্ট অফ গুডস সোল্ড থেকে আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় কেমনে হয়? কস্ট অফ গুডস সোল্ড থেকে আমরা ক্লোজিং স্টক বা ইন্ডিং ইনভেন্টরি বাদ দেওয়ার পর কস্ট অফ গুডস সোল্ড পাই। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড 7,09,900 টাকা এটা পেয়েছি কেমনে? আমরা এই 90,000 টাকা বাদ দেওয়ার পর। কিন্তু প্রকৃতপক্ষে 90,000 টাকা বাদ দেওয়ার বাদ যাবে কত? 92,000 টাকা। তার মানে 2,000 টাকা কম বাদ দিয়েছি। তার মানে 2,000 টাকা এখান থেকে বাদ যাবে আমাদের, এই যে কস্ট অফ গুডস সোল্ড থেকে 2,000 টাকা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা এই কস্ট অফ গুডস সোল্ড লিখে এখান থেকে মাইনাস আন্ডার ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কত? 2,000 টাকা আমরা বাদ দেবো। বাদ দিয়ে এই পাশে পার করে দেবো অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড। আমাদের নেট সেল থেকে আমাদের অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রস প্রফিট 1,90,100 টাকা। এই গ্রস প্রফিট থেকে আমরা কি করব? অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স আমরা বাদ দেবো। অপারেটিং এক্সপেন্স আবার দুই ধরনের, একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটি হচ্ছে সেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সেল সংক্রান্ত যে খরচগুলো সেটি হচ্ছে সেলিং এক্সপেন্স, আর অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অফিস সংক্রান্ত যে খরচগুলো সেগুলো হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো আমাদের এখানে অঙ্কে বলে দেওয়া আছে। তো প্রথমে আমরা অপারেটিং এক্সপেন্সে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখবো, লিখে স্যালারিস এক্সপেন্স 40%। এখানে বলে দেওয়া আছে, আমাদের এখানে বলে দেওয়া আছে যে স্যালারিস আর 60% সেলিং আর 40% অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভে কত যাবে? 40%। মানে যা স্যালারি, এই যে এখানে স্যালারি আছে কত? 69,800, 69,800 40% অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে। তাহলে এখানে আমরা লিখব স্যালারিস এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে কত? 40%। আর আমাদের সেলিংয়ে যাবে, সেলিং এক্সপেন্সে যাবে কত? 60%। মানে ওই 69,800 টাকা আমরা ভেঙে লিখেছি 27,920 টাকা লিখেছি অ্যাডমিনিস্ট্রেটিভে, আর 41,880 টাকা লিখেছি সেলিংয়ে। এখানে আমরা এখানে যে খরচগুলো আছে ইউটিলিটি এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স বাদে সবগুলো ইউটিলিটি, রিপেয়ার, ইন্স্যুরেন্স এই সবগুলো খরচ আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে লিখব। লেখার পর আমাদের এই যে ইউটিলিটি, রিপেয়ার, ইন্স্যুরেন্স এগুলো লিখবো। লেখার পর আমাদের ডিপ্রিসিয়েশনের কথা বলা আছে, ডিপ্রিসিয়েশন বিল্ডিং 10,000 টাকা এবং 9,000 টাকা ইকুইপমেন্ট, সেই খরচগুলো আমরা লিখবো। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং 10,000, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট 9,000 টাকা এ লিখবো। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলা সবগুলো লেখার পর আমরা পার করে দেবো। তারপরে সেলিংয়ে আছে, স্যালারিসের 60% সেলিংয়ে যাবে। স্যালারিস হচ্ছে কত? 69,800, 60%, 40% গেছে অ্যাডমিনিস্ট্রেটিভে আর 60% আসবে সেলিং এক্সপেন্সে আসবে, এখানে লিখবো। তারপরে আমাদের অঙ্কের মধ্যে গ্যাস অ্যান্ড অয়েল আছে, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স এটা হচ্ছে সেলিং এক্সপেন্স, এটা সেলিং এক্সপেন্সের মধ্যে দিয়েছি। তার দুইটা যোগ করে এখানে পার করে দেবো।
তাহলে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এত টাকা, টোটাল সেলিং এক্সপেন্স এত টাকা। তাহলে এই দুটা যোগ করে এবার পার করে দেবো, যার নাম হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্স। টোটাল অপারেটিং এক্সপেন্স কত টাকা হচ্ছে? 1,24,800 টাকা। এই টোটাল অপারেটিং এক্সপেন্স আমরা কি করব? এই যে গ্রস প্রফিট 1,90,800 টাকা, এই টোটাল অপারেটিং এক্সপেন্স 1,24,800 টাকা, এটা আমরা টোটাল অপারেটিং প্রফিট 1,90,100 টাকা থেকে বাদ দেবো। বাদ দিলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম, এই অপারেটিং ইনকাম থেকে আমরা নন অপারেটিং এক্সপেন্স আছে এখানে, ইন্টারেস্ট এক্সপেন্স বলে দেওয়া আছে সমন্বয়ে। ইন্টারেস্ট এক্সপেন্স এখানে বলে দেওয়া আছে এই যে নোটস পেয়েবল আর পেয়েবল অ্যাজ লং টার্ম লাইবিলিটিস হিসাবে দেওয়া হবে। এটা নোটস পেয়েবল। এর উপরে যে ইন্টারেস্ট আমাদের ধরতে পারছি 2 নম্বর, এই যে ইন্টারেস্ট অফ টাকা 5,000 ডিউ অ্যান্ড আনপেইড ও নোটস পেয়েবল। নোটস পেয়েবলের উপর আমাদের ইন্টারেস্ট কি আছে? আনপেইড আছে 5,000 টাকা। নোটস পেয়েবল ইন্টারেস্ট হচ্ছে খরচ, এটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। এখানে আমরা নন অপারেটিং এক্সপেন্স লিখবো, মাইনাস নন অপারেটিং এক্সপেন্স লিখে ইন্টারেস্ট এক্সপেন্স লিখবো। লিখে কত টাকা? 5,000 টাকা। তাহলে অপারেটিং ইনকাম থেকে আমরা নন অপারেটিং এক্সপেন্স বাদ দেবো, বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে নেট ইনকাম। এটা 2 টানতে ক্লোজ করে দিব। তাহলে অঙ্কের মধ্যে আমাদের নেট ইনকাম বাড়লো কত? 60,300 টাকা। এই 60,300 টাকা হচ্ছে আমাদের নেট ইনকাম। এরপর আমরা তৈরি করবো ব্যালেন্স শিট। আমরা এভাবে লিখবো, আলবামা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31শে ডিসেম্বর 2018। আমরা এরকমভাবে করে দেখাবো, 4টি কলাম করবে এখানে, পার্টিকুলার টাকা, 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 3টি টাকা। প্রথমে লিখবো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের ক্যাশ ইন হ্যান্ড থাকবে, ক্যাশ লিখবো, অ্যাকাউন্ট রিসিভার লিখবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ক্লোজিং স্টক। এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখলে হবে, ক্লোজিং স্টক লিখলে হবে, এন্ডিং স্টক লিখলেও হবে, বা শুধু ইনভেন্টরি লিখলেও হবে। সুবিধা মতো আমরা শব্দ এখানে ইউজ করব। তো আমরা ক্যাশ অ্যাকাউন্ট রিসিভার কত আছে আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে। ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল এই যে 25,400 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 37,600 টাকা। আর আমাদের ইন্ডিং ইনভেন্টরি কিন্তু এটা ধরলে চলবে না, 90,000 ধরলে চলবে না। তখন ধরতে হবে কোনটা? এই যে এখানে যে ইনভেন্টরি অ্যাকচুয়ালি যেটা 92,000 টাকা, এটা ধরতে হবে। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট আমাদের আছে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই যে এলো সবগুলো যোগ করবো, যোগ করে পার করে দেবো। এটা হচ্ছে কি টোটাল কারেন্ট অ্যাসেট। এর সাথে ফিক্সড অ্যাসেট আমরা যোগ করবো। ফিক্সড অ্যাসেট কী কী আছে? ফিক্সড অ্যাসেট আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইকুইপমেন্ট। ফিক্সড অ্যাসেট এখানে আছে, এখানে ল্যান্ড বিল্ডিং ইকুইপমেন্ট প্রশ্ন দেওয়া আছে। তো এই ল্যান্ড বিল্ডিং ইকুইপমেন্ট এগুলো লিখবো আমরা। প্রথমে লিখবো ল্যান্ডের কোনো অবচয় নেই, ল্যান্ডের টাকা সেকেন্ড কলামে পার করে দেবো 92,000 টাকা। বিল্ডিং ছিল কত? 1,97,000 টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত হবে? আমাদের এখানে যে বিল্ডিংয়ের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেওয়া ছিল কত? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিংয়ে দেওয়া ছিল 54,000, আবার নতুন করে হয়েছে সমন্বয় হয়েছে কত? 10,000। 54, এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত? 54 আর 10 কত? 64,000। তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন টোটাল হবে কত? 64,000 টাকা। এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 64,000 টাকা হবে। 54,000 আর 10,000 মোট কত? 64,000 টাকা। তাহলে এই বিল্ডিং থেকে আমরা এটা বাদ দেবো, বাদ দিয়ে এখানে পার করে দেবো। ঠিক ইকুইপমেন্টের বেলা হতে 83,500 টাকা ইকুইপমেন্টের দেওয়া আছে মূল্য, সেখান থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন পুঞ্জীবিত অবচয় বাদ দেবো। পুঞ্জীবিত অবচয় কত আছে অঙ্কের মধ্যে? আমাদের এখানে দেওয়া আছে কত? অঙ্কের মধ্যে পুঞ্জীবিত অবচয় আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেওয়া আছে 42,400 টাকা। আর এখানে নতুন করে হয়েছে কত? 9,000 টাকা। তাহলে 42 আর 9 কত? 51,400 টাকা। সেই 51,400 টাকা আমরা কি করেছি? এখানে বাদ দিয়েছি। 83,500 টাকা থেকে 51,400 টাকা বাদ দিয়ে এই পাশে লিখবো। তাহলে সবগুলো আমরা যোগ করব, সবগুলো যোগ করে আমরা এই পাশে পার করে দেবো, যার নাম হচ্ছে কি টোটাল ফিক্সড অ্যাসেট। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট এবং টোটাল ফিক্সড অ্যাসেট যদি যোগ করি তাহলে টোটাল অ্যাসেট আমরা পাবো কত? 4,42,100 টাকা। এই 4,42,100 টাকা এটা হচ্ছে টোটাল অ্যাসেট। তারপরে আমরা লায়াবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি করব। লায়াবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি লিখে আন্ডারলাইন করার পর লায়াবিলিটি লিখবো। লায়াবিলিটি 2 ধরনের, কারেন্ট লায়াবিলিটিস এবং লং টার্ম লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে আছে কি? অ্যাকাউন্টস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আমাদের অঙ্কে দেওয়া আছে কত? 39,000 টাকা। ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে 5,000 টাকা। ইন্টারেস্ট যেটা বকে আছে সেটাই আমরা লিখবো এখানে, দুটা যোগ করে এবার পার করে দেবো। আর লং টার্ম লায়াবিলিটিসের মধ্যে নোটস পেয়েবল আমাদের সমন্বয়ে বলে দেওয়া আছে যে নোটস পেয়েবল যেটা থাকবে সেটা হচ্ছে লং টার্ম। এই যে এখানে 5 নম্বর বলে যাচ্ছে নোটস পেয়েবল আর পেয়েবল অ্যাজ লং টার্ম লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস হিসেবে প্রদেয় হবে। তাহলে আমরা লং টার্ম লায়াবিলিটিসের নোটস পেয়েবল নেব কত? 50,000। তাহলে এই দুটো যোগ করে আমরা পার করে দেবো টোটাল লায়াবিলিটিস কত? 94,000 টাকা। তারপরে দেখবো স্টক হোল্ডার ইকুইটি। স্টক হোল্ডার ইকুইটি আমাদের ক্যাপিটাল স্টক আমাদের অঙ্কে দেওয়া আছে 2,67,800 টাকা। ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে যোগ
এর সঙ্গে নেট ইনকাম আমাদের কত বাড়াইলো? নেট ইনকাম আমাদের অঙ্কে এই যে ক্যাপিটাল স্টক আমাদের অঙ্কে দেওয়া আছে কত? এই যে 2,67,800 টাকা, আর ডিভিডেন্ড দেওয়া আছে 10,000। তাহলে ক্যাপিটাল স্টক হচ্ছে 2,67,800 টাকা, আমাদের নেট ইনকাম বাড়াইছে কত? 60,300 টাকা। তাহলে ক্যাপিটাল এখানে আমরা লিখবো ক্যাপিটাল স্টক 2,67,800 টাকা যোগ ওর সঙ্গে নেট ইনকাম যোগ করবো 60,300 টাকা, যোগ করে লিখবো। লেখার পর ডিভিডেন্ড আমরা যেটা ছিল সেই ডিভিডেন্ড বাদ দেবো, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা পার করে দেবো। এটা হচ্ছে কি আমাদের ক্লোজিং স্টক হোল্ডার ইকুইটি। তাহলে আমাদের ক্লোজিং স্টক হোল্ডার ইকুইটি আর আমাদের টোটাল লাইবিলিটি এই দুটো যোগ করে তাহলে কত হয়? 4,12,100 টাকা। তাহলে এখানে টোটাল লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি 4,12,100 টাকা, আর এখানে আমাদের টোটাল অ্যাসেট হচ্ছে 4,12,100 টাকা। এইভাবে আমাদের অঙ্ক মিলে যাবে। এভাবে আমরা নাম্বার করবো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এইভাবে প্রস্তুত করবো আমরা। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 2 নম্বর আমরা দেখব। তো এরপরে আমি 2 নম্বর দেখব জার্নালাইজ নেসেসারি অ্যাডজাস্টিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রিজ। আমাদের প্রয়োজনীয় জাবেদা দাখিলা, সমন্বিত জাবেদা দাখিলা দিতে হবে এবং সমাপনী দাখিলা দিতে হবে। তো 2 নম্বরে আমরা এখানে লিখব যে আলবামা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাডজাস্টিং এন্ট্রিজ। অ্যাডজাস্টিং এন্ট্রি সবসময় বছরের শেষের ডেটে হয়। আমরা এইভাবে জাবেদার ঘর দেখাবো, ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। তাহলে 1 নম্বর সমন্বয় বলছে। 1 নম্বর সমন্বয় এখানে বলা আছে কি যে ডিপ্রিসিয়েশন টাকা 10,000 অন বিল্ডিং অ্যান্ড টাকা 9,000 ইকুইপমেন্ট। মানে 1 নম্বরের মধ্যে 2টা সমন্বয় আছে, বিল্ডিং এর ডিপ্রিসিয়েশন এবং ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন। তাহলে এর জন্য আমরা জাবেদা দিব 1 নম্বর লিখে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং ক্রেডিট, আর ব্যাখ্যায় লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড কত? 10,000। ঠিক এইরকম একটা এন্ট্রি আমরা এখানে লিখবো, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। বিল্ডিং এর জায়গায় লিখবো ইকুইপমেন্ট কত? 9,000 টাকা, 9,000 টাকা, আর লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড। এই হচ্ছে 1 নম্বরের সমন্বয়। তারপরে 2 নম্বরে বলা আছে ইন্টারেস্ট অফ টাকা 5,000 ইজ ডিউ। 5,000 টাকা ইন্টারেস্ট বকেয়া আছে অ্যান্ড আনপেইড আছে অন নোটস পেয়েবলের উপর 5,000 টাকা ইন্টারেস্ট আনপেইড আছে, মানে প্রদান করা হয়নি এখনো। তাহলে আমাদের নোটস পেয়েবলের উপর ইন্টারেস্ট হচ্ছে আমাদের কাছে খরচ। তাহলে খরচ যদি আমাদের বাকি থাকে তাহলে কি লিখবো? এই 2 নম্বর দিয়ে ডিসেম্বর 31 2 নম্বর দিয়ে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট লিখবো 5,000। আর এখানে আমাদের ব্যাখ্যা লিখবো অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডজাস্টেড। আমাদের খরচ যদি বাকি থাকে তাহলে ওই খরচ ডেবিট, আর প্রদেয় খরচ ওই খরচ ক্রেডিট, মানে ওই খরচ ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, মানে ওই দ্যাট এক্সপেন্স ডেবিট, দ্যাট পেয়েবল ক্রেডিট, মানে ডেটের জায়গায় ওই খরচের নাম বসবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 5,000। তারপরে সমন্বয় বলা আছে ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড টাকা 92,000। ইনভেন্টরি আমাদের হাতে ছিল কত? 90,000, কিন্তু প্রকৃতপক্ষে হাতে থাকবে কত? 92,000 টাকা। তার মানে 2,000 টাকা আমাদের বেশি হাতে থাকবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেশি হাতে থাকবে। তাহলে এর জন্য আমাদের জাবেদা হবে 3 নম্বর দেবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর কস্ট অফ গুডস সোল্ড কমে যাবে। কস্ট অফ গুডস সোল্ড আমরা ওই যে মাইনাস করলাম ইনকাম স্টেটমেন্টে, সেই কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 2,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট কত? 2,000 টাকা। এইভাবে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করব। এরপর আমরা ক্লোজিং এন্ট্রি দেব। আলবামা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ক্লোজিং এন্ট্রিজ আমরা এভাবে জাবেদার ঘর দেখাবো যেভাবে দেখাইছি পূর্বে। দেখানোর পর আমাদের ক্লোজিং এন্ট্রিজ 4 ধরনের ক্লোজিং এন্ট্রি দিতে হয়। একটা হচ্ছে সেলসের, একটা হচ্ছে বিক্রয়ের মানে আয়ের, একটা হচ্ছে খরচের, আর একটা হচ্ছে আমাদের নেট ইনকামের, আরেকটি হচ্ছে আমাদের যদি যৌথ মূলধন কোম্পানি হয় ডিভিডেন্ডের আমাদের দিতে হবে। তাহলে এখানে তো প্রথমে দেবো সেলস আমাদের ক্রেডিট হয়, কিন্তু এখানে আমরা যখন ক্লোজ করে দেবো হিসাব তখন আমরা সেলসটাকে ডেবিট লিখবো আর ইনকাম সামারি ক্রেডিট করব। এটা ফিক্সড, সেলস ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। কত টাকা সেলস আমরা করছি, নেট সেল কত করছি আমরা ইনকাম স্টেটমেন্ট দেখে নেব। এই যে এখানে ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা দেখে নেব ইনকাম স্টেটমেন্ট কত টাকা নেট সেল হয়েছে, 8,98,000 টাকা। এই 8,98,000 টাকা আমরা কি করব? বন্ধ করে দেব। তাহলে এখানে লিখবো আমরা যে সেলস ডেবিট অ্যান্ড ইনকাম সামারি ক্রেডিট 8,98,000 টাকা, 8,98,000 টাকা। তাহলে আয় বন্ধ করে দিলাম, এখন খরচ বন্ধ করে দিতে হবে। তাহলে খরচ বন্ধ করে দিলে আমাদের খরচ যাবতীয় খরচ সব ডেবিট হয়, কিন্তু এখন যখন আমরা বন্ধ করে দেবো সবগুলো খরচ আমরা কী করবো? ক্রেডিট লিখবো, আর ইনকাম সামারি ডেবিটে লিখবো। খরচ কী কী আছে? কস্ট অফ গুডস সোল্ড আছে, তারপরে আমাদের ইনকাম স্টেটমেন্টে যে খরচগুলো ছিল আমাদের সবগুলো খরচ এখানে নিয়ে আসতে হবে। এই যে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে খরচ কত? 7,07,900 টাকা এটা। আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের যত খরচ, এই যে যত খরচ এগুলা, এবং সেলিং এক্সপেন্সের যত খরচ, এবং এই যে ইন্টারেস্ট এক্সপেন্স যে খরচ আছে সবগুলা খরচ আমরা এখানে ক্রেডিট করব।
এই যে ক্লোজিং এন্ট্রিতে ক্রেডিট করব সবগুলো খরচ, কস্ট অফ গুডস সোল্ড থেকে শুরু করে ইন্টারেস্ট এক্সপেন্স পর্যন্ত যতগুলো খরচ আমরা লিখেছি সবগুলো খরচ আমরা লিখে যোগ করে আমরা ইনকাম সামারি ডেবিট করব। আর লিখব টু ক্লোজ অল এক্সপেন্স অ্যাকাউন্ট। তারপরে আমাদের নেট ইনকাম হয়েছিল কত, 60,300 টাকা। সেই নেট ইনকাম আমরা বন্ধ করে দেবো, লিখবো ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল স্টক ক্রেডিট। এগুলা ফিক্সড জাবেদা, এগুলো এভাবে দিতে হবে আমাদের নেট ইনকামের জন্য। ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল স্টক ক্রেডিট কত, 60,300 টাকা, 60,300 টাকা। আমাদের নেট ইনকাম বাড়াইছিল কত, এই যে এখানে আমরা ইনকাম স্টেটমেন্টের যে নেট ইনকাম বের করেছিলাম কত, 60,300 টাকা। সেই 60,300 টাকা আমরা কি করব, এটা বন্ধ করে দেবো আমরা। তারপরে আমাদের ডিভিডেন্ড ছিল কত, 10,000 টাকা। সেই ডিভিডেন্ডও আমরা বন্ধ করে দেবো। ডিভিডেন্ড বন্ধ করার জন্য আমরা লিখবো ক্যাপিটাল স্টক ডেবিট। এর আগে আমরা ড্রয়িং বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এটা যৌথ মূলধন কোম্পানি হয়, আমরা এখানে ডিভিডেন্ড পেয়েছি তাই ডিভিডেন্ডটা বন্ধ করে দেবো। ক্যাপিটাল স্টক ডেবিট আর ডিভিডেন্ড ক্রেডিট কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। এভাবে আর ব্যাকে লিখবো টু ক্লোজ ডিভিডেন্ড অ্যাকাউন্ট। এভাবে আমরা ক্লোজিং এন্ট্রি দিব। তারপরে সি নাম্বার দেখবো পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। আলবামা ম্যানুফ্যাকচারিং কোম্পানি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সের ঘর আমরা এভাবে দেখাবো, পার্টিকুলার ডেবিট ক্রেডিট, এভাবে আমরা ঘর দেখাবো। তো পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে কি, আমরা ক্লোজিং এন্ট্রি দেওয়ার পর আমরা ট্রায়াল ব্যালেন্সটি করব। তাহলে এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ক্লোজিং এন্ট্রি এইগুলো আসবে না। ক্লোজিং এন্ট্রির যে টাকাগুলো আয় ব্যয়গুলো, এগুলা টাকা আসবে না। তাহলে আয় ব্যয়গুলো যদি না আসে তাহলে আমরা কি করব, আমরা এই যে ব্যালেন্স শিটের যে আইটেমগুলো, সেই ব্যালেন্স শিটের আইটেমগুলো ওখানে নিয়ে যাব। ব্যালেন্স শিটে আমাদের সম্পদ পার্শ্বে কী কী ছিল, যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, এই তিনটি ছিল। তারপরে ছিল ল্যান্ড ছিল, বিল্ডিং ছিল, অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন ছিল, ইকুইপমেন্ট ছিল। তাহলে এগুলো আমরা লিখব। তাহলে আমরা এখানে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি তিনটা কারেন্ট অ্যাসেট লিখলাম। ল্যান্ড লিখলাম 92,000 টাকা, বিল্ডিং লিখছি 1,97,000 টাকা। কিন্তু এখান থেকে আমরা আর বাদ দেবো না, আমরা কি করব, 1,97,000 টাকায় লিখবো। এই যে এখানে যেমন বাদ দিয়েছিলাম, বিল্ডিং লিখছিলাম 1,97,000 টাকা, বিল্ডিং লিখছিলাম 1,97,000 টাকা, সেখান থেকে বাদ দিয়েছিলাম কত, 64,000। আমরা বাদ দেবো না, এই বিল্ডিং 1,97,000 টাকা ডেবিটে লিখবো, আর এই টাকাটা আমরা কি করবো, 64,000 টাকা ক্রেডিটে লিখবো। সেটা আমরা এখানে তাই করেছি আর কি। এখানে বিল্ডিং লিখেছি কত, বিল্ডিং লিখেছি 1,97,000 টাকা, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 64,000 টাকা, এই ক্রেডিট দিকে লিখেছি। ঠিক ইকুইপমেন্টটা ওইভাবে করেছি 83,500 টাকা, এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 51,400 টাকা। এই পর্যন্ত হচ্ছে আমাদের কি আমাদের সম্পদ সাইডে যে দফাগুলো ব্যবহার করেছি আমরা ব্যালেন্স শিটে, সেগুলো এই পর্যন্ত ব্যবহার করলাম। তারপরে আমাদের দায় সাইডে যে দফাগুলো আছে সেগুলো নিয়ে আসবো। দায় সাইডে কী কী ছিল আমাদের, দায় সাইডে আমাদের ছিল এই যে লাইবিলিটি সাইডে ছিল 3টি, কারেন্ট লাইবিলিটি ছিল 2টি, এবং লং টার্ম লাইবিলিটি ছিল 1টি। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল আর নোটস পেয়েবল, এই 3টি আমরা নিয়ে যাব, আমরা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে নিয়ে যাব। আর স্টক হোল্ডার ইকুইটি আছে কত, ক্যালকুলেশন করার পর 3,18,100 টাকা আছে, এটা নিয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল এবং ইন্টারেস্ট পেয়েবল আমরা এখানে লিখবো, সবগুলো টাকা বসে দেবো। বসে দেওয়ার পর আমরা ক্যাপিটাল স্টক আছে কত, যেটা দেখলাম 3,18,100 টাকা এখানে লিখবো। লেখার পর আমরা এই যে ডেবিট সাইটের যে টাকাগুলো আছে সবগুলো যোগ করবো, 5,27,500, এবং ক্রেডিট সাইটের যে টাকাগুলো আছে সবগুলো যোগ করে হবে 5,27,500। এভাবে আমাদের এই যে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সের উভয় সাইটে মিলে যাবে। এভাবে আমরা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। তো প্রিয় ব্যাংকের ভাইরা, অনেক দ্রুত বললাম, যে জায়গায় বুঝতে সমস্যা হবে আপনারা কমেন্টে জানাবেন, অথবা বারবার ভিডিও টেনে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।